অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলন হয়েছে। সোনালী আঁশের সোনালী দিন ফেরাতে মাঠ জুড়ে চলছে কৃষকদের কর্মযজ্ঞ। মাঠ জুড়ে এখন উৎসবের আমেজ। লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ ও ফলন ভালো হওয়ায় বাজার পরিস্থিতি নিয়ে আশার বাণী শোনালেন উপজেলা কৃষি কর্মকর্তা। তো এই ক্ষেত্রে চাষিদের যে আমাদের হয় যে দেখা যাচ্ছে যে প্রতি হেক্টরে দেখা যাচ্ছে যে 2.5 মেট্রিক টন বা বেলে যদি বলি 10 থেকে 12 বেল বা কখনো কখনো 14 বেল পর্যন্ত আমার উৎপন্ন হয়। এখন পাট চাষিরা যদি আমাদের যে সোনালী আঁশ বলে, এই সোনালী আঁশের দামটা সঠিকভাবে পায়। ফলন ভালো হলেও কৃষকদের মুখে পুরোপুরি হাসি নেই। উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বর্তমান বাজার দর নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। বিঘা প্রতি খরচ এবং শ্রমিকদের চড়া মজুরির কারণে কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। এখন যদি দামটা মোটামুটি কিছু পাওয়া যায়, আমরা একটু সহযোগিতা করলে ভালো হতো। দামের প্রতি দামটা একটু বাড়াই দিলে আমরা বাঁচতে পারি। বর্তমানে চাঁদপুরের কচুয়া বাজারে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে 4,800 থেকে 5,000 টাকায়। সাধারণ কৃষকদের দাবি, মৌসুমের শুরুতেই সরকারিভাবে পাটের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থামানো সম্ভব হতো। কৃষকদের এই দাবির সাথে একমত পোষণ করেছেন অনেকে। আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কৃষি মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করছি যেন তারা পাটের ন্যায্য মূল্যটা পায়। সোনালী আঁশের সমৃদ্ধি ধরে রাখতে কার্যকর বাজার তদারকি এবং সিন্ডিকেট নিয়ন্ত্রণ জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।